দেখো রান্নাঘরে চলে এসেছি দুটো গাজর নিয়ে। এখন বাজে হচ্ছে 4টে বাজতে 5 মিনিট, না সরি 5টা বাজতে 5 মিনিট বাকি আছে। তা ছেলের জন্য কিছু টিফিন করব সন্ধেবেলায়, সেই জন্যই চলে আসলাম, কাজটা গুছিয়ে রাখবো। তা ভাবছি একটু তোমাদের সাথেও শেয়ার করি। তা গাজরটা এইমাত্র ফ্রিজ থেকে বের করলাম, তা একে একটু পরিষ্কার করে নিই ধুয়ে ধুয়ে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। গাজরগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে। এবার মিক্সার বাটিতে দিয়ে দেবো, একটু পেস্ট করে নেব। আমার কিন্তু সবই ধোয়া, গাজরটা ধুয়ে দেখো ছুলে উপরের খোসাটাও ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে। এবার একটু পেস্ট করে নেব। বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম। তা দেখো গাজর পেস্ট করতে গিয়ে আমি লাস্টেই কয়েকটা ভালো মতন পেস্ট হয়নি, তা ওর সাথে আমি লঙ্কা দিলাম। প্রথমে আমি দিতে ভুলে গেছি, এই যে পেস্ট করে রেখেছি আর এইটুকু পেস্ট করব, তাই লঙ্কা দিয়ে দিলাম একটু ঝাল। আমি দেখাচ্ছি পরের স্টেপটা আমি কী করছি। বন্ধুরা, এই পুরটা তৈরি করার সময় আমি ভিডিও করেছিলাম, সেটা ওঠেনি, যাই হোক। আর পুরটা করার সময় আমি কড়াইতে সাদা তেল দিয়েছিলাম, তারপরে একটু নুন মিষ্টি দিয়ে পুরটা বানিয়েছি, যেরকম আমরা একটা পুর তৈরি করি সেরকমই। আর লাস্টে একটু ঘি দিয়ে দিয়েছি, ব্যাস এই। দেখো আমি ময়দার আটা একসাথে নিচ্ছি, পুরোপুরি ময়দার উপরে ডিপেন্ড করছি না। তোমরা এখন সবাই জানো একটু আটা মিশিয়ে খাওয়াটা ভালো শরীরের পক্ষে। এবার যেরকম লাগে নুন চিনি মানে তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আবার চলে এলাম, 5:30 বাজে, ঘরের সন্ধ্যেটা দেখিয়ে চলে এলাম। যেরকম আলুর পরোটা করি সেরকম করেই গাজরের পরোটা করবো। আমি তোমাদেরকে বলে দিলাম এটা গাজরের পরোটা করছি। এবার আলতো হাঁটতে একটু বেলে নিতে হবে, নাহলে যে ফেটে ফেটে বেরিয়ে যাবে, এটাই হচ্ছে সমস্যা। ফেটে বেরিয়ে গেলেই দেখো আমি বেলেছি, এখানে 4টে আছে, 4টে 5টা 6টা 7টা হয়েছে। আর এইটুকু ময়দা আর করলাম না, রেখে দিলাম, থাক, ছেলেকে আর একদিন লুচি করে দিতে পারবো অল্প একটু। তবে আমার একটু পুর তো বেরোবেই, জানি আমার বেরিয়ে যায়, তোমাদের বেরোয় কিনা জানি না, আলু পরোটা করতে গেলেও বেরিয়ে যায়। তা এটা আমার ব্যাড লাক। আর এই পুরটা যাতে না বেরোয় সেই জন্য এই দিক দিয়ে ওই দিক দিয়ে বেলতে গিয়ে দেখো ব্যাকা হয়ে গেছে, এই দেখো না কি। যাই হোক, এটার জন্য কেউ খারাপভাবে নিও না। জিনিসটা জাস্ট প্রসেসটা আমি তোমাদেরকে দেখালাম, যে গাজরের পরোটা সেইটাই দিকেই ধ্যান দাও। ওই পুর বেরিয়ে গেছে বা ব্যাকা হয়েছে সেই দিকে না দিলেই হবে। তা আমি ননস্টিকটা বসিয়ে দিলাম, আমি ওইটা ভাজবো বলতে গেলে সেঁকবো, আর কড়াইতে ভাজবো। এই যে কড়াইটাও পাশে বসিয়ে দিচ্ছি, আস্তে করে থাক, জ্বলতে থাকুক, কেননা রুটিগুলো সেঁকা হয়ে গেলে আমি এর মধ্যে ভাজবো। এর মধ্যে সেঁকা এর মধ্যে ভাজা একটু আমার অসুবিধা হবে, তাই জন্য একটু বাসন পড়বে, কোনো ব্যাপার না। তা করছি, দেখো আমি একটা একটা করেই সেঁকছি। রুটি সেঁকা হয় সেভাবেই সেঁকবো, সেঁকার পর তেলে ভাজবো। আশা করি এটা খুবই তোমরা বুঝতেই পারছো যে এটা একটা খুবই হেলদি ফুড। গাজর দিয়ে সেঁকে তারপরে তেলে ভাজবো, খুবই হেলদি বাচ্চাদের কেন বড়োদেরও। তা আমিও সেটাই করছি। বাচ্চাদের কী টিফিন দেবো সন্ধে হলেই এই একটা চিন্তা। তা আমার ওই ময়দাটা আগে মেখে রাখলে ভালো হতো, আমি সেটা করতে পারিনি। আর আসলে আমি ভাবছিলাম শুয়ে শুয়ে কী করতে পারি, করা যায়, ওকে খাওয়ানো যায়।
তারপরে ভাবলাম অনেকগুলো গাজর এনেছে, ফ্রিজে গাজর আছে, তা ভাবলাম যে একটু তাহলে এইটাই করে দেওয়া যাক। এদিকে শাঁখা আর এদিকে ভাজা একসাথে করে ফেলি। এইটাই সমস্যা, যে ক্যামেরা ধরার কেউ থাকলে খুবই সুবিধা হয়, সেটা নেই তো, এটার জন্য একটু সমস্যা হয়ে যায় আমার, এক হাতে সব কিছু করা তো। আমার এই কোল্ড ড্রিঙ্কসের বোতলে না তেল ভরে নিয়েছি, আর মাথাটা এরকম ছোট্ট করে একটা ফুটো করে নিয়েছি, এটাতে খুব সুবিধা হচ্ছে অল্প অল্প করে তেল দিয়ে দিয়ে রান্না করতে, জানো তো। দুই দিকে দেখাচ্ছি বলে দূর থেকে ক্যামেরাটা ধরে রেখে দিয়েছি। এটা শাঁকা হয়ে গেছে। খুবই অল্প তেল দিয়ে করা, দেখো সুন্দর হয়েছে। এটা আমি দেবো ছেলেকে খেতে, কী দিয়ে দেবো আমি তোমাদেরকে দেখাচ্ছি পরে, দাঁড়াও করে নিয়ে আগে ভালো করে। এটা হোক, আস্তে আস্তে হোক, কেন যদি নিয়েছি আবার এইটাও নিয়ে আসলাম, এর মধ্যেও বেলে রেখে দিয়েছি, এবার এটা এর মধ্যে দিচ্ছি। বন্ধুরা করিনি, এবার কিন্তু খুব হচপচ হয়ে গেছে, তোমরা কি বুঝতে পারছো? আমি তোমাদের প্রসেসটা দেখিয়ে দিলাম, তা এবার আমি পুরোটা করে কমপ্লিট করে তোমাদের সামনে নিয়ে আসছি জিনিসটা। দেখো আমার হয়ে গেছে, আর একটা বাকি আছে, এটা লাস্টের দিকে একটু পুড়ে গেল, তা এটা আমিই খাবো। যেটা সবথেকে খারাপ হয় সেটা রাঁধুনিরাই খায়, তাই তো। এটা পুড়ে গেল আমারই দোষে, আমারই খেতে হবে, কেন এটা তো কাউকে খাওয়ানো সম্ভব না। আর আমার ছেলে আমার দুধের প্যাকেট নিয়ে দেখো, দেখো এর মধ্যে তেল দিয়ে আমি এই হবে, এটা আমার খুব সুবিধা হয়েছে, তেলের বোতলটা। খাস না বাবু? আমার তো মনে হচ্ছে এটা সস দিয়ে খেলেই বেশি ভালো হবে, কিন্তু আমার ছেলে আলুর তরকারি ছাড়া তো খাবেই না। ওই দুটোই কিন্তু আমি ঘি দিয়েছি, বাকিগুলো তো আর ঘি দিলাম না, ঘিটা আটকে রেখে দিই, এটা আটকে তুলে রাখতে হবে। জানি না। এই যে হয়ে গেছে আমার গাজরের পরোটা। তাই আমার হচ্ছে আলুর তরকারি, আলুর তরকারিটা এর একটা রেসিপি আমি শেয়ার করেছি, আমি কীভাবে আলুর তরকারি করি, এটা নিরামিষ আলুর তরকারি, আর ছেলেকে দিয়ে দিচ্ছি। আর রান্নাঘরে এখন ঠান্ডাটা তো নেই, ঠান্ডাটা কমে গেছে, মানে কমে গেছে মানে গরম গরম লাগছে, ভালোই গরম পড়ে গেছে, ফ্যান চালিয়ে রাত্রিবেলা শুচ্ছি, তা আরামই লাগছে। এখন কাজ করে জল ঘাটতেও ভালো লাগছে, এরপর আবার গরমের জন্য ভালো লাগবে না জল ঘাটতে, তাই তো। শীতের জন্য জল ঘাটতে সন্ধ্যেবেলায় ভালো লাগে না, আবার গরমকালেও এত গরম লাগবে যে রান্নাঘরে আসতে ভালো লাগবে না, জল ঘাটতে ভালো লাগবে কিন্তু কাজ করতে ভালো লাগবে না, সব কথাটা হচ্ছে সেটাই। আর এগুলি আমি পরিষ্কার করব, ছেলেকে দিয়ে দিই,
ছটা বেজে গেছে, 6টা 12টা, 6টা 12, 6টা বাজতে 12 মিনিট বাকি নাকি 12টা দেখলাম, যাই হোক 6টা 12, সন্ধে হয়ে গেছে, 6টা বেজে গেছে, এইটুকুই তোমাদের বলছি। আর পরিষ্কার করবো এগুলি, তা ওকে দিয়ে দিই। এই দুটোই আমার হচ্ছে ঘি দিয়ে ভাজা আছে, ওকে দিই। আমার তো মনে হচ্ছে সস দিয়ে ভালো লাগবে, তা এইটা আমি খাবো। বাবা একটা খাবে বলে গেল, পরে কাজলের জন্য দুটো রেখে দেবো। ও তো ডিউটি গেছে, ও কালকে এসে খেতে পারবে। আর বাবা একটা খাবে, আমি দুটো খাবো। দেখি আমার ছেলে আবার এখান থেকে খেলে আমার ছেলেকেই দিতে হবে। দেখি কী করে আমার বাবাটা। বাবা এ নাও খাও। তুমি তো আর আমার প্রশংসা করবে না, আমার ছেলে কিন্তু সবসময় আমার বদনাম করে। ওকে দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি এগুলো পরিষ্কার করব বন্ধুরা। যা, তোমাকে দেখাতে গিয়ে কী হলো দেখো, পুরো সসের মধ্যে চলে গেল এটা। যাই হোক, এই আমিও একটু খেয়ে নিচ্ছি, মানে সন্ধেবেলা টিফিন করে নিচ্ছি বন্ধুরা, কারণ আমিও বেরোবো বাইরে। আর একটাই খাবো, বেশি খেলে আর রাস্তায় গিয়ে হাঁটতে পারবো না। আমি তো হাঁটতে বেরোই, তা আমি আর হাঁটতে পারবো না। আমার ছেলে গেম খেলছে, এত আওয়াজ কি বলবো আর। ও, আর যেটা পোড়া সেইটাই নিলাম। এই পোড়াগুলো কাজল খেতে খুব ভালোবাসে, কাজল আমার ননদ। এই দেখো পুরো ভেতরটা দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো গরম, এই দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর হয়েছে ভেতরটা। আগে আলুর তরকারি দিয়ে খাই, তারপরে তোমাদের বলছি। আলুর তরকারি দিয়েও ভালো লাগবে। আচ্ছা, রুটিটা একটু শুধু খাই। আমি যা বলবো সত্যি বলবো, একদম ঠিক বলবো। আমি একটা কথা বলছি, গাজরটা যেহেতু একটু মিষ্টি বেশি দিয়েছিলাম, আর দুটো লঙ্কা দিয়েছি, ঝাল আর মিষ্টিতে না গাজরটা হেভি লাগছে, ভেতরে পুরটাও খারাপ লাগছে না, খুব ভালো লাগছে। ভালো লাগছে, শুধু খেতেও ভালো লাগছে, তরকারি দিয়েও ভালো লাগছে, সস দিয়েও ভালো লাগছে। আমার ছেলে বলবি কী দিয়ে ভালো লাগছে, ওকে দেখাবো কি, ও তো খারিকা। শুধু তরকারি, তরকারি দিয়েই ভালো লেগেছে ওর। যাই হোক, ওকে দেখাতে পারছি না, এত খালি গায়ে বসে রয়েছে না। তা তা বন্ধুরা, তোমরা কিন্তু ঘরে বানিয়ে খেও, হ্যাঁ, দারুণ হয়েছে, দারুণ দারুণ হেভি হয়েছে। ইস, কাজল কালকে খাবে, কোনো ব্যাপার না, কী আর করবো, বাসটাই খাবে। তার ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরাও ঘরে বাচ্চাদের খাওয়াতে পারো, নিজেরাও খাবে, বাচ্চাদেরও খাওয়াবে। আমি কিন্তু এই ফার্স্ট টাইম গাজরের এরকম পরোটা করে খেলাম। একবার ভাবছিলাম গাজরটা ময়দার সাথে কি মাখবো, তারপরে ভাবলাম না, পুরটা ঢুকিয়ে দিয়ে করি না। কিন্তু সত্যি কথা বলতে হেভি হয়েছে। টাটা বাই বাই বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।